हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जनरल स्टडीज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज আমরা ডিসকাস করছি জুন টু ডিসেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 13। ওকে, তো এর আগের পার্টগুলো যারা দেখুনি ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নেবে। তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সামনে আমাদের অনেকগুলো পরীক্ষা আছে, রেলের গ্রুপ ডি, এনটিপিসি, তারপরে তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল এসআই, কনস্টেবল, এক্সাইজ মেন্স। তো সব পরীক্ষাতেই প্রশ্নগুলো কাজে লাগবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, টি-20 ক্রিকেটে কে প্রথম 100টি ছয় মারার রেকর্ড করলেন? কোন খেলোয়াড় প্রথম টি-20 ক্রিকেটে, মানে অল ওভার ওয়ার্ল্ডে যতগুলো টি-20 খেলে 100টি ছক্কা মারার রেকর্ড করলেন? তো এটা হচ্ছে ক্রিস গেল। তো এটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন 2020-তে মরণোত্তর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো? তো এটা দেওয়া হলো ওম পুরীকে। তো দেখো মানে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং এর সাথে মনে রাখবে এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বোস্টনে এটাতে সেরা ফিচার্স ফিল্ম এই অ্যাওয়ার্ডটি পেয়েছে মালায়ালাম ফিল্ম কাঠি, এবং তা থেকেও এর সাথে মনে রাখবে সেরা অভিনেতা বেস্ট অ্যাক্টর এটা পেয়েছেন ভিক্টর ব্যানার্জি ফর জোসেফ বর্ন ইন গ্রেস এই সিনেমাটার জন্য, এবং সেরা অভিনেত্রী এটা পেয়েছেন সাইলাজা আম্বু এই কাঠি সিনেমার জন্য। পরবর্তী প্রশ্নে চলে আসি, রেলওয়ে প্রোটেকশন ফোর্স সম্প্রতি মহিলা জাতিদের সুরক্ষার জন্য কী উদ্যোগ নিয়েছে? তো এরা মনে রাখবে এরা মেরি স্যালি নামক একটা পোর্টাল শুরু করেছে। তো এটা একদম স্টারমার্ক প্রশ্ন রেলের পরীক্ষার জন্য। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, টাইফুন গনি সম্প্রতি কোন দেশের উপর আছড়ে পড়েছে? তো এটা হচ্ছে ফিলিপিন্স। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, রাজীব জালোটা সম্প্রতি কোন বন্দরের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? তো মনে রাখবে মুম্বাই পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, এবং এটা তোমাদের ধরে নাও নভেম্বর 2020-তে এই অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে। তো তোমাদের এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন চলে আসি, সিসকা গ্রুপ তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাকে করলেন? তো সিসকা গ্রুপ তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করলেন রাজকুমার রাওকে। তো ব্র্যান্ড অ্যাম্বাসেডার রেলের গ্রুপটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো ভারতের প্রথম টায়ার পার্ক কোথায় তৈরি হলো? তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো পরীক্ষা আছে তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা শুরু হয়েছে কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে। ভারতে প্রথম পশ্চিমবঙ্গে টায়ার পার্ক তৈরি হবে। নিউজিল্যান্ডের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী হলেন কে? তো মনে রাখবে নিউজিল্যান্ডের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী হলেন প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন। এরপর দেখো 28th এজুথাচান পুরস্কারম ভূষিত হলেন কে? 28তম এজুথাচান পুরস্কারম এই অ্যাওয়ার্ডটি কে পেলেন? তো এটা পেলেন পল জাচারিয়া। আমি ইংলিশের স্টাম্পটাও লিখে দিয়েছি, তো যারা ইংলিশ ভার্সনে দেখছো তোমাদের কাজে লেগে যাবে। এমিলিয়া রোমাঙ্গা গ্র্যান্ড প্রিক্স 2020 জিতলেন কে? তো এটাও তোমাদের ফর্মুলা 1 F1 বা ফর্মুলা 1 কার যেটা সেটার সাথে সম্পর্কিত, এবং এটাও জিতেছেন লুইস হ্যামিল্টন। এরপর দেখো একটা বুকস অ্যান্ড অথার্স 2020 নভেম্বর মান্থের, টিল উই উইন এই বইটির লেখক কে? তো টিল উই উইন এই বইটির লেখক হচ্ছেন গগনদীপ কাং, চন্দ্রকান্ত লাহারিয়া এবং রণদীপ গুলেরিয়া। এনারা তিনজন মিলে বইটি লিখেছেন। কোন রাজ্যে তেজপুর লিচি সম্প্রতি জিআই ট্যাগ পেল? দেখো জিআই ট্যাগটা মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে এই 2020-তে 2021-এ যেসবগুলো জিআই ট্যাগ পেচ্ছে সেগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসবে। ওকে, তো তেজপুর লিচি এরা সম্প্রতি জিআই ট্যাগ পেলো, এটা হচ্ছে আসামে। নেক্সট চলে আসি দেখো পরবর্তী প্রশ্ন, 14 নম্বর কোশ্চেন কী বলেছে, 13 নম্বর কী কোশ্চেন বলেছে, নামামি গঙ্গে যে প্রজেক্টটা রয়েছে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কোন কমিক চরিত্র? তো কোন কমিক চরিত্রটি নামামি গঙ্গে এই প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো? তো এটা হচ্ছে চাচা চৌধুরী। চাচা চৌধুরী একটা কমিক চরিত্র যেটা এই নামামি গঙ্গে প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। 500 মিটার লম্বা এবং 1.5 কিলোমিটার চওড়া প্রবাল প্রাচীর যেটাকে কোরাল রিফ বলা হয়, এটা সম্প্রতি কোথায় আবিষ্কার হয়েছে? তো মনে রাখবে এটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ এখানে। পরবর্তী প্রশ্ন, সিএলএম স্কিম যেটি সম্প্রতি চালু করলো রিজার্ভ ব্যাঙ্ক, এই সিএলএম এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে হয়েছে? দেখবে তোমাদের ডাব্লিউবিএসআই বা কনস্টেবল প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দিলে দেখবে এই ফুল ফর্ম রিলেটেড একটা করে প্রশ্ন চলে আসে কারেন্ট টপিকের ওপর। এখন সব পরীক্ষাতেই এরকম ধরনের প্রশ্ন আসা শুরু করছে। তো মনে রাখবে সিএলএম এর ফুল ফর্ম হচ্ছে কো লেন্ডিং মডেল। পরবর্তী প্রশ্ন, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ নামক এই নতুন বৈশিষ্ট্যটি চালু করলো কোন অ্যাপ? তো ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এই নতুন বৈশিষ্ট্যটি চালু করলো হোয়াটসঅ্যাপ। তারপরে দেখো সাগর কবচ নামক উপকূলীয় নৌ মহড়া উড়িষ্যা এবং কোন রাজ্যের মধ্যে সম্পন্ন হলো? তো এটা মনে রাখবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মধ্যে এই নৌ মহড়াটি সম্প্রতি সম্পন্ন হলো সাগর কবচ। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট। আমেরিকার 46তম রাষ্ট্রপতি কে হলেন?
তো জো বিডেন তিনি হলেন আমেরিকার 46তম রাষ্ট্রপতি। কোন রাজ্য সম্প্রতি দিওয়ালি উৎসবের জন্য ভোকাল ফর লোকাল এর অধীনে ব্যাম্বু ক্যান্ডেল অ্যান্ড ডিয়াস তৈরি করেছে? কোন রাজ্য সম্প্রতি দিওয়ালি উৎসবের জন্য ভোকাল ফর লোকালের অধীনে ব্যাম্বু ক্যান্ডেল এবং দিয়াস তৈরি করেছে? তো এটা করেছে ত্রিপুরা রাজ্য সরকার। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য স্থানীয় মৎস্যজীবীদের জন্য পরিবর্ধনম প্রোগ্রাম চালু করলো? তো এই প্রোগ্রামটি চালু করলো কেরালা রাজ্য সরকার। এরপর দেখো কিছু নাম চেঞ্জ হয়েছে, সেটাও তোমাদের কাজে লেগে যাবে। মিনিস্ট্রি অফ শিপিং এর নতুন নামকরণ কি হয়েছে? তো মিনিস্ট্রি অফ শিপিং এর নতুন নাম করা হয়েছে মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে, এটা হচ্ছে নতুন নাম, তো এটা মনে রাখবে। বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে কে 1000 ওপেনিরা সিঙ্গেলস জিতেছেন? তো ফোর্থ খেলোয়াড় তিনি হচ্ছে রাফায়েল নাডাল, টোটাল তিনি 1000 ওপেনেরা সিঙ্গেলস জিতেছেন। পরবর্তী দেখো একটা বুকস এন্ড অথার্স, রাসাথি দ্য আদার সাইড অফ এ ট্রান্সজেন্ডার, এই বইটির লেখককে? তো এই বইটির লেখক হচ্ছেন শশীন্দ্রান কালিনকিল। তো টোটাল আজকে এই 23 কারেন্ট অ্যাফেয়ার্সই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা বন্ধুর সাথে একটু শেয়ার করে দেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, সেখান থেকে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। টেলিগ্রামে আমি অক্টোবর 2020 পর্যন্ত অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে দিয়েছি। এই ক্লাসটা এবং পরের ক্লাসটা হয়ে গেলে নভেম্বর 2020 ক্লাসও তোমার পিডিএফও আপডেট হয়ে যাবে অ্যান্ড ফ্রি অফ কস্ট যেহেতু টেলিগ্রাম, তো জয়েন করে নাও টেলিগ্রাম এবং পিডিএফগুলো ডাউনলোড করো এবং পড়াশোনা করো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।